গাইস, মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সকাল সকাল। নদীর ধার ধরে মায়াপুর পৌঁছালাম আমি আর মা। আগের মতো আবার দুজনের সাথে মায়ার জগতে পৌঁছে গেলাম, শ্রী চৈতন্য মহাপ্রভুর জায়গা। এখন আমরা গোশালায় গেলাম গোমাতাদের দেখতে, খুব ভালো লাগলো। কিছুটা সময় ওদের সাথেও কাটালাম গোশালায়। তারপরে খেয়ে বেয়ে এলো, খেতে চলে গেলাম বাইরে। আমরা ঈশ্বর ভবনে ছিলাম। ঈশ্বর ভবন মায়াপুরের আরেকটা ভবনই, মায়াপুরের মন্দিরে। দেখলেই পাচ্ছ কি সুন্দর জায়গা, ফুলে পুরো রঙিন। খুব হাওয়াও চলছিল সেই সময়। তুলে নিলাম কয়েকটা ছবি। সেকেন্ডে সাদা ইস ম্যান্ডেটারি। আমি আমার সেমিয়ে সাদা শাড়ি পরে নিলাম, পরে বেরিয়ে পড়লাম। হঠাৎ হাঁটতে হাঁটতে মন্দিরে যাওয়ার সময় মায়ের দেখা হলো কীর্তন করার মন করার জন্য। কীর্তনে মা নেমে পড়লো, ওখানকার লোকেদের সাথে কীর্তন করলো, নাচ করলো। মায়াপুরে সবই তো আমাদের পরমাত্মার লীলা। দেখে মনেই হয় না যে এখনও আমরা কলিযুগে রয়েছি। এসব স্থানে গেলে মনে হয় এখনও শ্রীকৃষ্ণ আর রাধারানী সেই আগের মতো প্রেম লীলা করছে। গুগলুও গেছে হাতে, দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা জামা পরে। এটাও বৃন্দাবন থেকেই নিয়ে আসা, যেখানে আগের একটা মিনি ব্লকে করেছিলাম। সেই বাপের মিনি এমব্রয়ডারি থেকে নাও। তারপর চলে এলো সেই সুন্দর মায়ের জগৎ ছেড়ে আবার সেই কর্মজগতে ফিরে আসতে হবে। তার জন্য ফিরে এলাম আবার কলকাতা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।